তো এই গল্পের শুরুতে জর্জকে দেখানো হয় যে ছিল MI6 এর একজন এজেন্ট। ও রাতে সিক্রেটলি তার বসের সঙ্গে দেখা করে, যে তাকে বলে তার টিমে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে, কারণ জর্জের বস জানতে পেরেছিল যে তাদের সিক্রেট ইনফরমেশন লিক হয়ে গিয়েছিল, আর তাদের এই ইনফরমেশনটা খুব বেশি সেন্সিটিভ ছিল। এইটার রেজাল্ট হিসেবে একটা নিউক্লিয়ার ওয়ারও হতে পারে। জর্জ ওই বিশ্বাসঘাতকতাকারীকে ধরার জন্য প্রস্তুত ছিল। তখন তার বস তাকে বলে, মনে রেখো তোমার ওই টিমে তোমার স্ত্রীও আছে, আর সেও বিশ্বাসঘাতকতাকারী হতে পারে। জর্জ বাড়ি ফিরতেই তার স্ত্রীর সঙ্গে এই সমস্ত কথা নিয়ে ডিসকাস করতে থাকে। সে তার স্ত্রীকে বলে তাদের সিক্রেট মিশনের ইনফরমেশন লিক হয়ে গেছে, যেই কাজটা তাদের টিম থেকেই যে কোনো একজন করেছে। সে তার স্ত্রীকে বলে, আমি গাদ্দারকে খুঁজে বের করতে চাই, আর এই জন্য আমি আমার পুরো টিমকে ডিনারে ইনভাইট করেছি। তাদের ডিনার নর্মাল ভাবেই শুরু হয়, কিন্তু কেউ জানতো না জর্জ তাদের কি জন্য এখানে ডেকেছে। সবাই ডিনার করছিল, তখনই জর্জ জেনে বুঝে এমন কথা বলে যাতে এরা রেগে যায়, এবং গাদ্দার এমন না এমন একটা কথা বলবে যেটা থেকে জর্জ ক্লু বের করতে পারে। সবার ড্রিঙ্কে জর্জ ড্রাগ মিশিয়ে দিয়েছিল। ড্রাগের অ্যাকশনের পর জর্জ তাদের কাছে এমন কিছু প্রশ্ন করে যেটা থেকে এটা বোঝা যাচ্ছিল অফিসে কিংবা যেই মিশনের উপর তারা কাজ করছিল তার ভেতরে কোনো একটা ঝামেলা হয়েছে। কিন্তু সবাই নর্মাল ভাবে থাকে। তখনই ক্ল্যারিসা এই কথা শুনে হঠাৎ করেই রেগে ওঠে, আর এই সমস্ত কিছুর দোষ তার ফিয়ন্সের উপর দিতে থাকে। তার ফিয়ন্সেও এই সমস্ত কথা শুনে রেগে যায়। তখনই ক্ল্যারিসা তাদের এই তক্কতক্কিকে শেষ করার জন্য রেগে গিয়ে একটা নাইফ উঠিয়ে নিজের হাত কেটে ফেলে। তখনই সবাই তাকে সামলাতে গেলে আর তাদের ডিনার এখানেই থেমে যায়। কেউ এখনো এইটা জানতে পেরেছিল না যে কোন এমন কাজ খারাপ হয়ে গিয়েছিল যেটার ব্যাপারে জর্জ কথা বলছিল। জর্জ এবং তার ওয়াইফও বাড়িতে চলে আসে, যেখানে জর্জ তার ঘরের ডাস্টবিনে একটা মুভির টিকিট খুঁজে পায়। এই টিকিট দেখে জর্জ তার ওয়াইফের ওপর সন্দেহ করে যে তার স্ত্রী বিশ্বাসঘাতকতা করেনি তো, যে বাইরে গিয়ে অন্য কারোর সঙ্গে দেখা করছে আর তাদের ভেতরকার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। কিন্তু এই ব্যাপারে তার স্ত্রীর সঙ্গে সে কোনো কথাই বলে না, কারণ সে তার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসতো। সিন শিফট হলে এবার আমরা জনের বসকে দেখতে পাই, যে জর্জকে গাদ্দারকে খুঁজে বের করার কাজ দিয়েছিল। সে ঘরের ভেতরে বসে তার স্ত্রীর সঙ্গে ড্রিঙ্ক করছিল, আর তখনই তার পুরো বডি হঠাৎ করে আটকে যায়। সে বুঝতেও পারে না আসলে তার সঙ্গে এসব কি হচ্ছে। আর যখনই তার স্ত্রী তাকে দেখে ততক্ষণে সে মারা গিয়েছিল। সকাল হওয়ার পর জর্জ তার স্ত্রীকে বলে, তুমি কি আমার সঙ্গে মুভি দেখতে যাবে? তখনই তার স্ত্রী বলে, হ্যাঁ আমরা যেতেই পারি, আমরা অনেক দিন ধরে মুভি দেখতে যাইনি। তার স্ত্রীর এক্সপ্রেশন এমন ছিল যে মনে হচ্ছিল সে একদম সত্যি কথা বলছে। জর্জের মনে হয় সেই হয়তো ভুল ভাবছে। তখনই জর্জের স্ত্রী সেখান থেকে যাওয়ার পর জর্জ তার স্ত্রীর ব্যাগের ভেতরে নিজের কি কার্ড রেখে দেয়, যার পরে ক্যাথরিন এবং জর্জ দুজনেই নিজের কামের উদ্দেশ্যে চলে যায়। অফিসে আসার পরেই জর্জ এটা জানতে পারে যে তার বস মারা গেছে। এই কথা শুনে জর্জ একটু শক্ত হয়ে যায়, কিন্তু তবুও সে তার কাজের উপরে ফোকাস করে। সে তার ওয়াইফের অফিসে গিয়ে তার কাছ থেকে কি কার্ড চেয়ে নেয়, আর এই বাহানায় ধোকা দিয়ে তার স্ত্রীর সমস্ত মিটিং এর শিডিউল দেখে নেয়। সমস্ত মিটিং তাদের অফিস রিলেটেডই ছিল, কিন্তু একটা মিটিং এমন ছিল যেটার ব্যাপারে জর্জ জানতো না। যেহেতু তারা একই অফিসে কাজ করত, একসাথে থাকতো এবং একই ঘরেই থাকতো, জর্জ তখন সিদ্ধান্ত নেয় সে লুকিয়ে এই মিটিং ইনভেস্টিগেশন করবে। এরপর ক্যাথরিন তাদের এজেন্সির একটা সাইকিয়াট্রিকের কাছে যায় তাদের রেগুলার সেশনের জন্য, যেখানে ঠিকভাবে ক্যাথরিন রেসপন্স করছিল না। এখানে ডক্টর ক্যাথরিনকে বলে, যদি তুমি আমার কথার উত্তর না দাও তাহলে আমি তোমাকে এখান থেকে যেতেও দেব না। ক্যাথরিনের চেকআপ শুরু হয়ে যায়, আর চেকআপের মাঝখানে ডক্টর বুঝতে পারে সত্যি ক্যাথরিন রাতের বেলা ভয়ঙ্কর কিছু স্বপ্ন আসে, আর কিছু বুঝতে না পেরে সে প্রচুর ভয় পেয়ে যায়। আর এমনটা সবসময় তখনই হয় যখন কোনো মানুষ কোনো খারাপ কাজ করে অনেক ভয় পেয়ে থাকে। ডক্টর যখন ক্যাথরিনকে এই সমস্ত কথা বলে, সবারই কিছু সিক্রেট থাকে, যেমনটা তোমারও আছে যে তুমি ক্যাথলিক, কিন্তু এই কথাটা অফিসের সবার কাছে তুমি লুকিয়েছো যে তুমি ক্যাথলিকের কাজ করো, কিন্তু তুমি তো জানো না যে এখানে আসার পর সমস্ত কাজ ছেড়ে দিতে হয়। তখন ডক্টর ক্যাথরিনের এই কথা শুনে তার ধমকিতে পড়ে যায়, আর তার কথার কোনো জবাব না দিয়ে তাকে সেখান থেকে যেতে দেয়। অন্যদিকে জর্জ একটা নদীর কিনারায় একলা টাইম স্পেন্ড করতে গিয়েছিল, যাতে সে কোনো ক্লু পায় যে তাদের গোপন কোডকে শত্রুদের কাছে বিক্রি করা ওই গাদ্দারটা আসলে কে ছিল। একটু পরে জর্জের কাছে একটা লোক খবর নিয়ে আসে যে সে একটা অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে যার ভেতরে 7 মিলিয়ন ইউরো এসেছে, আর এই সময় তাদের সেই অ্যাকাউন্ট তার স্ত্রী ক্যাথরিনের নামে ছিল। জর্জ যতই ইগনোর করুক না কেন, বারবার তার সন্দেহ তার স্ত্রীর ওপরই যাচ্ছিল। আপাততর জন্য জর্জ সেই লোকটাকে বলে, তুমি এখনো এই কথা অন্য কাউকেই বলবে না। এরপরে সে তখনও সিদ্ধান্ত নিয়েছিল যে সে এখন ক্যাথরিনের কাজের উপরে আরো কড়া নজরদারি করবে। একটু পরেই সে তার কলিগ ক্ল্যারিসার বাড়িতে
দেখতে যায়, যে এর আগের পার্টিতে তার ফিয়ন্সের হাতেই চাকু মেরে দিয়েছিল। জর্জ তার কাছে তার রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। সে জর্জকে বলে আমাদের সম্পর্ক একেবারেই ঠিক আছে। এর আগের পার্টিতে সে নেশার ভেতরে তার ফিয়ন্সের হাতে ভুল করে চাকু মেরে দিয়েছিল, যেহেতু তার কোনো ভুল ছিল না, এই জন্য তার ফিয়ন্সে তাকে ক্ষমা করে দেয়। আর সে আমাকে প্রচন্ড ভালোবাসে, আর আমিও তার সঙ্গে অনেক খুশি আছি। জর্জ বলে এছাড়া তোমার কি আর অন্য কোনো জায়গায় রিলেশন আছে? সে তখন একটু ঘাবড়ে যায় আর উত্তরে না বলে। তখন জর্জ বলে তুমি আমাকে মিথ্যে বলছো কেন? সে বলে আমি জানি তোমার অন্য আর একজন লোকের সঙ্গে রিলেশন আছে। এই ব্যাপারে তোমার ফিয়ন্সে তো কিছুই জানে না। আসলে সে তোমাকে নয়, তুমিই তাকে চিট করছো। আর সে যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তাদের রিলেশনটা এখানেই শেষ করে দেবে। ক্ল্যারিসা এই কথা শুনে ভয় পেয়ে যায় আর জর্জের কাছে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাচ্ছ? তুমি আমার ব্যাপারে এই সমস্ত ইনফরমেশন কোথায় পেলে? সে তখন তার আসল উদ্দেশ্য খুলে বলে যে তোমার কাছে যেই ট্র্যাক লাইটের কন্ট্রোল আছে, আমি সেইটা দিয়ে আমার ওয়াইফের ওপর নজর রাখতে চাচ্ছি। কারণ আমার মনে হয় ক্যাথরিনই সেই ব্যক্তি যে আমাদের সমস্ত ইনফরমেশন শত্রুদের কাছে বিক্রি করে দিয়েছে। আমি তার শিডিউল চেক করেছি, তার ভেতরে সে এমন একজন লোকের সঙ্গে দেখা করার কথা লিখে রেখেছিল যেটার সঙ্গে আমাদের অফিসের কোনো সম্পর্ক ছিল না। সেই লোকটা ছিল রাশিয়ান এবং আমার স্ত্রীর একটা ফেক অ্যাকাউন্টেও রাশিয়া থেকেই টাকা এসেছে। আমি জানতে চাই যে এই টাকা সে কোথায় পেল আর কেই বা পাঠিয়েছে। ক্ল্যারিসা তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং জর্জকে বলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তোমার স্ত্রীর ওপর সন্দেহ করছো, কিন্তু আজ পর্যন্ত তোমাদের রিলেশন এত পারফেক্ট কিভাবে? জর্জ তখন বলে এখনকার সময়ে লয়াল থাকা দরকার, আর আমি আমার স্ত্রীর জন্য যে কোনো কিছু করতে পারি। এই কথা শোনার পর ক্ল্যারিসা তাকে বলে যেহেতু তুমি আমার গোপন তথ্যগুলো জানো, আর যদি তুমি আমার গোপন তথ্যগুলো নাও জানতে, তবুও আমি তোমাকে অবশ্যই হেল্প করতাম। এখানে অফিস থেকে জর্জকে একটা লোক খবর দেয় যে তার স্ত্রী অফিস থেকে বেরিয়ে গেছে। এর জন্য দ্রুত জর্জ এবং ক্ল্যারিসা তাদের লাইভ কম্পিউটারের সামনে বসে পড়ে। যেখানে মিটিং ছিল তারা সেই জায়গার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেয়। তখন তারা দেখতে পায় ক্যাথরিন একজন রাশিয়ান লোকের সঙ্গে দেখা করতে এসেছে। এখন জর্জ ক্ল্যারিসাকে বলে তুমি জিজ্ঞেস করছিলে না আমাদের রিলেশন এত পারফেক্ট কিভাবে? শোনো, আমি জানি যে সে একজন রাশিয়ান লোকের সঙ্গে আছে, কিন্তু তবুও আমার তার উপরে ভরসা আছে। আর কেউ যদি তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তার জান নেওয়ার জন্য প্রস্তুত থাকব। আর যেহেতু জর্জ আর ক্ল্যারিসা স্যাটেলাইটকে হ্যাক করে ক্ল্যারিসার উপরে নজর রেখেছিল, তো স্যাটেলাইট হ্যাক হওয়ার খবর তাদের বসও পেয়ে যায়। আর ফরেন তারা মিটিং রেখে দেয়। সে সবাইকে বলে কেউ একজন 3 মিনিটের জন্য আমাদের স্যাটেলাইটকে হ্যাক করেছিল। আর এই সময় আমাদের সেফ হাউসে 6 জন লোক ছিল, আর তাদের উপরে নজর রেখেছিল এই স্যাটেলাইট দিয়েই। যতক্ষণে তারা সিস্টেমকে পুরোপুরি ঠিক করে ফেলেছিল তখন তারা জানতে পারে তাদের সেফ হাউসে 6 জন লোকই ছিল, আর কেউ একজন তাদের সার্ভারের কপি নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এখন সে ইস্টার্ন ইউরোপের দিকে যাচ্ছিল। আর এই তথ্যটা এখন তাদের দেশের জন্য অনেক বড় সমস্যা হতে পারে। রাশিয়ার বিরুদ্ধে তাদের দেশের সঙ্গে একটা যুদ্ধও হতে পারে, আর এই যুদ্ধ ওয়ার্ল্ড ওয়ারেও কনভার্ট হতে পারে। এখানে বসে থাকা জর্জ নিজের ওপরই অনেক রাগ হতে থাকে। সেভাবে কিভাবেই সে এতটা বোকামির কাজ করতে পারে? সে তার ওয়াইফের উপরে নজর রাখতে গিয়ে তাদেরই শত্রুর কাজ একেবারে সহজ করে দিয়েছে। এখন সেই গদ্দারকে খুঁজে বের করার দায়িত্বও জর্জকেই দিয়ে দেওয়া হয়, আর তাকে বলা হয় জলদি গদ্দারকে খুঁজে বের করো আর তার কাছ থেকে ইনফরমেশন বের করো সে এমনটা কেন করেছিল। এখন মিটিং শেষ হওয়ার পর ক্ল্যারিসা এই ব্যাপারটা লুকিয়ে রাখতে পারে না, আর তার ফিয়ন্সিকে এই ব্যাপারটা বলে দেয় যে স্যাটেলাইট সে নিজেই হ্যাক করেছিল। আর স্যাটেলাইটকে হ্যাক করার তাদের উদ্দেশ্য কোনো একটা বড় কোনো ক্ষতি করার ছিল না, শুধু জর্জ তার ওয়াইফের উপরে নজর রাখতে চেয়েছিল। আর এই কথা ক্ল্যারিসার ফিয়ন্সে গিয়ে সত্যি সত্যি ক্যাথরিনকে বলে দেয়। সে ক্যাথরিনকে বলে তোমার হাজবেন্ড তোমার উপরেই সন্দেহ করছে, তোমাকে সাবধানে থাকতে হবে। ক্যাথরিন তাকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো যে আমাকে এই সমস্ত তথ্য দিয়ে দিয়েছো, বাইরে এই কথা কাউকেই বলো না। রাতের বেলা আমরা জর্জকে এবং তার স্ত্রীকে একই ঘরে দেখতে পাই, কিন্তু দুজন দুজনের দিকে তাকিয়েও দেখছিল না। আর কথা বলা তো দূরের কথা। একটু পরে জর্জ অনেক ভেবে চিনতে জর্জ ক্যাথরিনকে বলে সবাই আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে সাবধানে থাকতে হবে। সকাল হওয়ার পর আমরা জর্জকে দেখতে পাই সে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে ওই লোককে তার সিক্রেট লোকেশনে ডেকে নেয় যে তার স্ত্রীর ফেক অ্যাকাউন্টের ব্যাপারে তাকে খবর দিয়েছিল। জর্জ যতই তার দেশের জন্য লয়াল থাকুক না কেন, তার থেকেও বেশি তার ওয়াইফকে সে ভালোবাসতো। এখন যেহেতু জর্জের পরিবর্তে এই লোকটাও জানতো ক্যাথরিন এই দেশের সঙ্গে ধোঁকাবাজি করেছে, এই জন্য জর্জ এই লোকটাকে মেরে ফেলতে চাচ্ছিল। সে ওই লোকটাকে জিজ্ঞেস করে তুমি ওই অ্যাকাউন্টের ব্যাপারে আর কি কি জানো? তখন সেই লোকটা বলে ওই অ্যাকাউন্ট এর আগে আরো অনেকের নামেই ছিল,
তুমি তোমার স্ত্রীর ওপর সন্দেহ করে ঠিক করছো না। এই কথা শুনে জর্জ একটু বুঝতে পারে যে সে নিজেও তার খবরকে এখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছিল না। এই কথা শুনে জর্জ তাকে মেরে ফেলার উদ্দেশ্য ক্যান্সেল করে ফেলে। এখানে অফিসের ভেতর ক্যাথরিন ক্ল্যারিসাকে দিয়ে আরো একবার স্যাটেলাইট হ্যাক করে সেই লোকটার তথ্য বের করে দিতে বলে আর পরিষ্কারভাবে তাকে হুমকি দেয় যে যদি তুমি এমনটা না করো তাহলে তোমার কালকে করা সেই কাজের কথা আমি সবাইকেই বলে দেব। আর বুঝতেই পারছো আমি যদি সবাইকে এই কথাটা বলে দিই তাহলে তোমার কি হবে। বেশি কিছুই না, মাত্র তোমাকে জেলে যেতে হবে। তাহলে এখন তুমি ভেবে নাও তুমি আমার কাজটা করবে কিনা। ক্ল্যারিসা পরিস্থিতির শিকার হয়ে ক্যাথলিনের কথা মেনে নেয়। এরপর ক্যাথরিন গেম ফর মিশনে গিয়ে এই তথ্য আরো একজন লোককে দিয়ে দেয় আর তাকে বলে এইটা আরো একটা সার্ভারের কপি এবং তাকে বলে এই সার্ভারের কপি নিয়ে সেই জায়গায় যাও যেখানে এই লোকটা রয়েছে আর সেখানে গিয়ে তাড়াতাড়ি তাকে ধরে নাও তার পালিয়ে যাওয়ার আগেই, যাতে আর কোনো সমস্যা না হয়। দরকার হলে তাকে বম দিয়ে উড়িয়ে দিতে পারো। দেখা যায় ক্যাথরিন সত্যি সত্যি ওই লোকের গাড়িতে বম লাগিয়ে তাকে উড়িয়ে দেয় যে তাদের সার্ভারের ডেটা নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। এরপর সে তার বসকে গিয়ে এই সমস্ত খুশির খবরটা বলে যে তাদের ডেটা লিক হওয়া থেকে বেঁচে গেছে, আমি তাকে বম দিয়ে উড়িয়ে দিয়েছি। তার বস তাকে বলে এইটা তুমি ঠিক করনি। তখন ক্যাথরিন উল্টো তার বসকে বলে যে আমাদের উদ্দেশ্যটা তো পুরো হয়ে গেছে। ক্যাথরিন যেহেতু তাদের শত্রুকে মেরে ফেলেছিল তাহলে সে কিভাবেই বা বিশ্বাসঘাতকতা করবে। যেই ইনফরমেশনটা আগে লিক হয়েছিল সেইটার বিশ্বাসঘাতকতাকারী এখনো তারা খুঁজে বের করতে পারেনি। জর্জ এখন সবাইকে তার অফিসে ডেকে কিছু প্রশ্ন করে। সবাইকে কিছু প্রশ্ন করার পর সবাইকে তার বাড়িতে ইনভাইট করে ডিনারের জন্য। রাতের বেলা 4 জন কলিগ তার বাড়িতে চলে আসে। তখনই ক্যাথরিন টেবিলের ওপর একটা গান লোড করে রাখে। এরপর জর্জ বলে আজকের ডিনার একটু আলাদা হবে, যে ভুল উত্তর দেবে সে মারা যাবে। ভয় পেয়ে সবাই তাকে জিজ্ঞেস করে এইটা কেমন খেলা। এরপরে জর্জ এক এক করে সবার কাছে তার পার্সোনাল বিষয় ফাঁস করতে শুরু করে, যেটার জন্য সবাই অনেক লজ্জিত হয়। এরপর সে জেমসকে বলে তুমি আমার সামনেই আমার স্ত্রীকে গদ্দার হিসেবে প্রমাণ করতে চাচ্ছিলে, এই জন্য তুমি আমার বাড়িতে একটা মুভি টিকিট রেখে দিয়েছিলে ডাস্টবিনের ভেতরে, যেই মুভিটা আমার স্ত্রী কখনো দেখেই ছিল না। সে তাকে কিছু ছবি দেখিয়ে বলে তুমি আমাদের অফিসের সার্ভারে ঢুকেছিলে, তুমি কিছু ইনফরমেশন চুরি করেছো আর এরপর তুমি সেই ইনফরমেশনটা আগে অন্য কাউকে বেচে দিয়েছো। আর এরপর যখন তুমি নেশার ভেতরে ছিলে ডক্টরের সাথে তাকে সবকিছুই বলে দিয়েছিলে। এখন জয়ী যেহেতু ক্যাথাহলিক ছিল, নির্দোষ মানুষকে যেহেতু সে মরতে দিতে পারে না, এই জন্য সে এই সমস্ত ইনফরমেশন জর্জকে বলে দিয়েছিল। এরপর সে আরো একটি ফাইল বের করে আর জেমসকে একটা পিকচার দেখিয়ে বলে যেখানে সে রাশিয়াতে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। এইটা শুনে জেমস রেগে যায়, কারণ সে তখন বুঝতে পেরে যায় তার সত্যি এখন সবার সামনে চলে আসবে। এই জন্য সে রেগে গিয়ে নিজেই টেবিলের উপর থেকে গান উঠিয়ে নেয়, কিন্তু এই গান ছিল নকল। সে যখন গুলি চালায় তখন ফায়ারই হয় না। আর এখানে ক্যাথরিন দ্রুত বন্দুক উঠিয়ে গুলি চালিয়ে তাকেই মেরে ফেলে। সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু ক্যাথরিন এবং জর্জ সবাইকে শান্ত হতে বলে এবং সবাইকে বলে এই লোকটা অনেক বড় গাদ্দার, সে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে আমাদের অনেক গোপন ইনফরমেশন রাশিয়ান গ্যাংস্টারদের কাছে বিক্রি করে দিয়েছে। এখন সমস্ত লোক নিজেদের বাড়ি চলে যায় আর এদিকে আমরা জর্জ এবং ক্যাথরিনকে বাড়িতে দেখতে পাই। তাদের কথাই আমরা বুঝতে পারি যে 7 মিলিয়ন ইউরো এখনো তাদের কাছেই আছে, কারণ সেই ইনফরমেশন লিক করার পেছনে কোনো না কোনো দিক দিয়ে তাদেরও হাত ছিল, কিন্তু এই দুইজন অনেক সতর্কতার সাথে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। এখন এই ব্যাপারে কোনো কথা কেউই জানতো না, আর যে জেনে গিয়েছিল তাকে এই দুইজন মেরে ফেলেছিল। আর এই মুহূর্তটা দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।